বর্তমান সময়ে বাংলাদেশিদের জন্য অন্যতম পছন্দের গন্তব্য হচ্ছে ইউরোপ মহাদেশের দেশগুলো। আজকের এই ভিডিওতে আমরা ইউরোপ মহাদেশের এমন একটি দেশ নিয়ে আলোচনা করব যে এই দেশটিতে আপনারা খুব কম সময়ে এবং বাংলাদেশে বসেই কাজের ভিসাটি নিয়ে আসতে পারেন। আর এই দেশটি হচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত দেশ হাঙ্গেরি। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থাকা প্রবাসীরাও চাইলে এই দেশটিতে কাজের ভিসা নিয়ে আসতে পারেন। ইউরোপের সেনজেনভুক্ত দেশ হাঙ্গেরিতে কাজের ভিসা নিয়ে আসার পুরো প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। এছাড়াও আপনারা কিভাবে হাঙ্গেরিতে কাজের ভিসা নিয়ে আসতে পারেন সেই প্রসেসটিও আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়া হবে। সেজন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শুরু করার পূর্বে এমনই সব ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইউরোপে আবাদে চলাচল করার জন্য গঠিত অঞ্চলই হচ্ছে সেনজেন অঞ্চল। সেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত দেশ হচ্ছে হাঙ্গেরি। হাঙ্গেরি দেশটির রাজধানীর নাম হচ্ছে বুদাপেস্ট। এই দেশটির জাতীয় মুদ্রা হচ্ছে হাঙ্গেরিয়ান ফরিন্ট এবং ইউরো। এখন আমাদের জানা দরকার হাঙ্গেরি দেশটিতে কোন কোন কাজে ওয়ার্ক ভিসা হয়ে থাকে, অর্থাৎ কোন কোন কাজ জানা থাকলে আপনারা এই দেশটিতে খুব সহজেই কাজের ভিসা নিয়ে আসতে পারেন। তো এই কাজগুলো হচ্ছে সেমি স্কিল্ড লেবার, কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং লেবার, ফ্যাক্টরি ওয়ার্কার, ক্লিনার, মেকানিক, মেশিনারি অ্যাসেম্বলার, কিচেন হেল্পার্স, ক্লিনার্স, মাস্টার শেফ, পার্সোনাল কেয়ার অ্যাসিস্ট্যান্ট, হেভি ট্রাক অ্যান্ড লরি ড্রাইভার্স সহ বিভিন্ন ধরনের জব। আপনাদের সুবিধার্থে স্ক্রিনে এর লিস্টটি দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা নির্ধারিত জবটি বাছাই করে নিতে পারেন। তবে মনে রাখবেন, যে কোনো কাজে ওয়ার্ক ভিসা নিয়ে আসার ক্ষেত্রে যদি আপনাদের সেই কাজটি করার পূর্বের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে ওয়ার্ক ভিসা নিয়ে এ দেশটিতে আসার প্রসেসটি অনেকটাই সহজ হবে। এখন কথা হচ্ছে, আমরা যদি এ দেশটিতে ওয়ার্ক ভিসা নিয়ে আসতে চাই তাহলে আমাদের স্পেসিফিকভাবে কোন কোন রিকোয়ারমেন্টসগুলো অবশ্যই থাকতে হবে। আপনাদেরকে অবশ্যই ইতিপূর্বে যে সমস্ত জবের কথা উল্লেখ করা হয়েছে এই জবগুলোর মধ্যে যে কোনো জবের ওপর মিনিমাম 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও আপনাদের বয়সসীমা হতে হবে 20 থেকে 50 বছরের মধ্যে। এছাড়া অপশনাল যেই শর্তগুলো পূরণ করতে পারলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা আরও বেশি থাকবে এগুলো হচ্ছে আপনার মোটামুটি ইংরেজি বোঝা এবং বলার দক্ষতা থাকতে হবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এসএসসি সমমানের হলে আপনার ভিসা পাওয়ার চান্স অনেকটাই বেশি থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি ওয়ার্ক ভিসা নিয়ে হাঙ্গেরি দেশটিতে আসি তাহলে আমরা এখানে কি কি ফ্যাসিলিটি পাবো। হাঙ্গেরি দেশটিতে ওয়ার্ক ভিসা নিয়ে আসলে আপনারা মিডল ইস্ট এবং অন্যান্য দেশগুলোর তুলনায় যথেষ্ট ভালো পরিমাণে অর্থ আয় করতে পারবেন প্রতি মাসেই। আপনি কত টাকা স্যালারি পাবেন বিষয়টি নির্ভর করে আপনি কোন কাজ নিয়ে আসবেন তার উপর। তবে এভারেজে এই দেশটিতে ওয়ার্ক ভিসা নিয়ে আসলে আপনাদের স্যালারি হয়ে থাকে 700 থেকে 1200 ইউরোর মতো, অর্থাৎ 70,000 থেকে অলমোস্ট 1,20,000 টাকার মধ্যে। এছাড়াও ওয়ার্ক ভিসা নিয়ে হাঙ্গেরি দেশটিতে আসলে আপনার থাকার জায়গা কোম্পানি দিয়ে থাকে, অর্থাৎ থাকার জন্য এই দেশটিতে আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে না। এছাড়া আপনি যদি ভালো একটি কোম্পানিতে ওয়ার্ক ভিসায় আসতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার খাওয়ার খরচও কোম্পানি দিয়ে থাকে, যদিও এই পার্সেন্টেজটা তুলনামূলকভাবে খুবই কম। হাঙ্গেরি দেশটিতে ওয়ার্ক ভিসা নিয়ে আসলে আপনারা এখানে আসার 3 মাসের মধ্যেই রেসিডেন্স পারমিট পেয়ে যাবেন, যেটা অস্থায়ী রেসিডেন্স পারমিট হিসেবে গণ্য হবে। আপনার চাকরির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর আপনারা চাইলে এটিকে রিনিউ করতে পারবেন। এছাড়া ভালো একটি বিষয় হচ্ছে এখানে রেসিডেন্স পারমিট পাওয়ার বিষয়টিও অন্যান্য ইউরোপিয়ান দেশগুলোর তুলনায় কিছুটা সহজ। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে ওয়ার্ক ভিসা নিয়ে আসলে আপনারা হাঙ্গেরিতে 5 হতে 7 বছর অবস্থান করার পর এখানকার পার্মানেন্ট রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে পারবেন। সাধারণত এই সমস্ত ফ্যাসিলিটি আপনারা হাঙ্গেরি দেশটিতে ওয়ার্ক ভিসা নিয়ে আসলে পাবেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, হাঙ্গেরি দেশটিতে ওয়ার্ক ভিসা নিয়ে আসতে হলে আমাদের কত টাকা খরচ হবে। আপনার খরচের বিষয়টি পুরোপুরি নির্ভর করছে আপনি কোন এজেন্টের মাধ্যমে কাজ করছেন তাদের ওপর। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে হাঙ্গেরি দেশটিতে ওয়ার্ক ভিসা নিয়ে আসতে হলে বাংলাদেশিদের খরচ হয়ে থাকে 7 লক্ষ থেকে 9 লক্ষ টাকার মতো। অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদের খরচের পরিমাণটা যেন এর মধ্যে অথবা এর নিচেই থাকে। এখন কথা হচ্ছে, যাদের এই পরিমাণ অর্থ ব্যয় করার মতো সামর্থ্য নেই তাদের ক্ষেত্রে করণীয় কি। সবসময়ের মতো আপনাদের কথা ভেবে আজকের এই ভিডিওতে আমরা একটি বিশেষ উপায় রেখেছি, যে প্রক্রিয়াটি অনুসরণ করে আপনারা নিজেরা চাইলে হাঙ্গেরিতে ওয়ার্ক ভিসা নিয়ে আসতে পারেন। আপনি নিজে নিজে ওয়ার্ক ভিসা নিয়ে যদি হাঙ্গেরিতে আসতে চান তাহলে প্রথমেই আপনার একটি নিয়োগকারী কোম্পানির দরকার হবে। এখন একটি নিয়োগকারী কোম্পানি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই বিভিন্ন নিয়োগকারী কোম্পানির কাছে জব অ্যাপ্লিকেশন করতে হবে। কিভাবে আপনারা একটি কোম্পানিতে জব অ্যাপ্লিকেশন করতে পারেন তা কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেওয়া হবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যে কোনো কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে হলে অবশ্যই আপনাদেরকে ইউরোপাস ফরম্যাটে একটি সিভি এবং কভার লেটারের দরকার হবে। তাই এই ডকুমেন্টসগুলো যদি আপনাদের না থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এই দুটি ডকুমেন্টস করে নেবেন।
কীভাবে আপনারা একটি জব অ্যাপ্লিকেশন করার জন্য ইউরোপাস ফর্মেট সিভি এবং কভার লেটার তৈরি করতে পারেন তা নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে, আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আর যদি আমাদের মাধ্যমে প্রফেশনালভাবে একটি ইউরোপাস ফর্মেট সিভি এবং কভার লেটার বানাতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর কমেন্ট বক্সে আমাদের ফেসবুক পেজের একটি লিঙ্ক দেওয়া হয়েছে, সেই পেজটিতে গিয়ে সিভি এবং কভার লেটার বানানোর জন্য সরাসরি মেসেজ করতে পারেন। এই কাজটি হয়ে গেলে আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা হাঙ্গেরির অন্যতম জনপ্রিয় একটি জব সাইটের লিঙ্ক পেয়ে যাবেন। তো আপনারা এই লিঙ্কটিতে ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করলে আপনারা এমনই একটি ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর আপনারা চাইলে এই বক্সে যেই ধরনের কাজটি আপনারা করতে চান সেই কাজটির নাম লিখে ফাইন্ড জবসে ক্লিক করে সেই জবটি সার্চ করতে পারেন। তবে আমরা এখানে জবস পার ক্যাটাগরি নামক লেখাটির নিচে বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিক জবগুলোর লিস্ট এখানে দেখতে পাই। এখান থেকে আপনারা যেই ক্যাটাগরি ভিত্তিক জবগুলো করতে ইচ্ছুক সেই ক্যাটাগরির ওপরে ক্লিক করতে পারেন। আমরা এখান থেকে উদাহরণস্বরূপ সেমি স্কিল্ড লেবার নামক ক্যাটাগরিটি বাছাই করে নিলাম। এখানে ক্লিক করার পর সেমি স্কিল্ড লেবার ক্যাটাগরির যে সমস্ত জব রয়েছে সেগুলো আমাদের সামনে এভাবে শো করবে। তবে এখানে থাকা জবগুলো হাঙ্গেরিয়ান ভাষায় শো করায় আমরা ওয়েবসাইটটিকে ইংরেজি ভাষায় অনুবাদ করে নেব। তারপর আমরা এখানে বিভিন্ন ধরনের জব দেখতে পারবো, যেমন মেইনটেনেন্স টেকনিশিয়ান, মেশিন অপারেটর, প্রিন্টিং মেশিনিস্ট, মেশিনিং টেকনিশিয়ান, কোয়ালিটি টেকনিশিয়ান সহ বিভিন্ন ধরনের জব। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি জব বাছাই করে নিতে পারেন। আমরা উদাহরণস্বরূপ এখান থেকে মেইনটেনেন্স টেকনিশিয়ান জবটি বাছাই করে নেব। তো এই জবটির উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এমনই একটি পেজে চলে আসব। এখানে আসার পর আপনারা সাইটটিকে আরেকবার ইংরেজি ভাষায় অনুবাদ করে নেবেন। এই জবটিতে আবেদন করার পূর্বে আপনারা অবশ্যই জবটির ডেসক্রিপশন ভালো মতো পড়ে নেবেন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই জবটিতে আবেদন করার জন্য মিনিমাম 3 হতে 5 বছরের প্রফেশনাল অভিজ্ঞতার কথা উল্লেখ করা হয়েছে। তেমনই যে সমস্ত রিকোয়ারমেন্টস রয়েছে আপনারা সেগুলো অবশ্যই ভালো মতো পড়ে নেবেন। এখন এই জবটিতে আবেদন করার জন্য আপনারা উপরে থাকা অ্যাপ্লাই নামক অপশনটির ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে। এখানে আপনাদের পার্সোনাল ইনফরমেশনের জায়গায় পর্যায়ক্রমে আপনাদের ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম অর্থাৎ আপনাদের নামের প্রথম অংশ, লাস্ট নেম অর্থাৎ আপনাদের নামের শেষ অংশ, লোকেশন আপনার বর্তমান ঠিকানা ইংরেজিতে এখানে লিখে দেবেন। এরপর নিচে এই বক্সটিতে আপনারা চাইলে আপনাদের কভার লেটারে উল্লেখিত টেক্সটগুলো কপি করে সরাসরি বসিয়ে দিতে পারেন। এরপর রিজিউমি আপলোড নামক অংশে আপনারা আপলোড নামক অপশনটিতে ক্লিক করে আপনাদের ফোনে থাকা প্রফেশনাল ইউরোপাস ফরম্যাট সিভিটি এখানে আপলোড করে দেবেন। এরপর নিচে থাকা বক্সটির ওপর ক্লিক করে একটি টিকমার্ক করে দেবেন এবং ফাইনালি আপনারা সেন্ড অ্যাপ্লিকেশন নামক অংশে ক্লিক করার মাধ্যমে এই জবটিতে সফলভাবে আবেদন করতে পারবেন। এইভাবেই আপনারা আপনাদের অভিজ্ঞতা এবং দক্ষতা অনুযায়ী জবগুলোতে আবেদন করলে অবশ্যই কোম্পানি আপনার আবেদন গ্রহণ করার পর তারা আপনাদেরকে রেসপন্স করবে। এভাবে করে একটি কোম্পানি ম্যানেজ করতে পারলে পরবর্তীতে কোম্পানির কাছ থেকে আপনি আপনার যাবতীয় ওয়ার্ক পারমিট এবং ওয়ার্ক কন্ট্রাক্ট পেতে পারেন। ওয়ার্ক পারমিট এবং ওয়ার্ক কন্ট্রাক্ট হয়ে গেলে পরবর্তী ধাপে আপনারা ভিসার জন্য যাবতীয় ডকুমেন্টস রেডি করে ঢাকায় অবস্থিত হাঙ্গেরির কনসুলেট অফিস থেকে আপনার কাঙ্ক্ষিত ভিসাটি নিতে পারেন। এই প্রসেসটি অনুসরণ করে আপনি খুব সহজেই কোনো এজেন্সি অথবা দালালের সহায়তা ছাড়াই এবং সবচাইতে কম খরচে হাঙ্গেরিতে ওয়ার্ক ভিসা নিয়ে আসতে পারেন। তো হাঙ্গেরির ওয়ার্ক ভিসা সম্পর্কিত আপনাদের যে কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে তা কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।